বাহাদুর কার দেখছো তো তুমি? ওখান থেকে আসতে হাঁপিয়ে পড়েছো। বাতি নিভে রেখেছো কেন? আগে ফাঁকা ছিল না বুঝছে বলেছিলাম এটা অবস্থান। খেলার মাঠ পেয়েছো, যাও এখান থেকে। দাদা কোনো কাজ ছিল না, এমনি ডেকেছিলাম। আর শোনো, যাওয়ার পথে আরেকটার মধ্যে পড়ো না, খবর দেখে যাবা। ও বাতি জ্বালিয়ে যাও। কে আপনি? আমি স্যার, আমি ইন্সপেক্টর হাফিজ। আপনি এভাবে মুখে কাপড় বেঁধে রেখেছেন কেন? খুলেন। না ভয় পাইনি। আমি কি ভয় পাই? তবে বলে ডাক্তার বলেছে আমার হার্ট নাকি খুবই উইক। কেন এসেছিলেন বলেন? এসব গার্ডের কি দরকার? ওটাই তো মাত্র লাভ। মানুষ তো তেমন নেই। এক হলো গভীর রাত, তার উপরে আবার চাকরি। যারা কবর করে তাদেরকে নিয়ে আমি তো এই কটা লাশ দাফন করে দিতে পারতাম। তার মধ্যে এই শীতের মধ্যে আপনার মতো বেজন নেতার আসার কি দরকার ছিল স্যার? এইসব কাজ নিশ্চিন্ত হয়ে থাকা যায়? কিছু বুঝছেন স্যার? আমার বোতলটা এই গ্লাসের এই পাশেই ছিল। এখন কোথায়? একটু বুঝুন তো। ব্যাগে রাখেনি তো? আরে না না, এটা নতুন বোতল। স্যার বোতলটা কিরকম স্যার? না খেয়ে থাকলে বোঝানো যাবে না। আরে আমি বোতলটার সাইজের কথা বলছিলাম। আপনি খুঁজুন তো এটা, আমি একটা বের করছি। এই অন্ধকারের মধ্যে খুঁজে পাওয়া সম্ভব? আপনাকে কি বলেছি আমি? এটা তো কবরস্থান। কয়বার বলবো আপনাকে? দেখি কি বোতল। হ্যাঁ এটাই তো বোতল, কিন্তু একদম খালি যে স্যার। তাতে ক্ষতি কি? যে খেয়েছে সে বোতল সহ খায়নি, তা তো বড় কথা। অন্তত ভয়ের কথা নয়। এটা নিশ্চয়ই সে গার্ড ডাকার কাজ। যাওয়ার সময় নিশ্চয়ই সে পা দিয়ে ধাক্কা দিয়ে বোতলটা ফেলে দিয়েছে। ঠিক এটা ওই গার্ড কাছে নিয়ে আসে। দামি জিনিসটা মাটিতে ফেলে নষ্ট করে দিল। মাটিটা পুরো ভিজে গেল। ইস,
আপনাকে তো আমি সাধারণ কর্মচারী মনে করেছিলাম। আমার মদের প্রতি আপনার এতই দরদ, এত ভালোবাসা, তা তো আমি বুঝিনি। ডাক্তার, আপনি বসুন। তো ওদিকে কাজের কি খবর? প্রায় শেষ। তবে শেষে যদি গন্ডগোলটা না হতো তাহলে মনে হয় এখন শেষ হয়ে যেত। গন্ডগোল? কিসের গন্ডগোল আবার? ওই যারা কবর করে তারা একটু আপত্তি তুলেছিল, সেই আপত্তি মেটাতে মেটাতে একটু দেরি হয়ে গেছে। আপত্তি? কিসের আবার আপত্তি? আপনার টাকা নিয়ে কোনো গোলমাল করেননি তো? আমি বলেছিলাম সরকারের অনুমতি আমি জোগাড় করে দেবো। টাকা ঢালতে না, টাকা ঢালতে আপনাদের অসুবিধা হয় কেন? কমতি থাকলে আমি জোগাড় করে দিতাম। সেটা কি আমি বুঝি না স্যার? সরকারি টাকা ঢালতে আমি আবার পেছু পা হবো কেন? তাহলে ওরা ধর্মীয় সংস্কারের কথা বলছে। ধর্মের আবার কি হলো এখানে? হাসপাতাল থেকে লাশগুলো একেবারে টেনে হেঁচড়ে আনতে হয়েছে। গাড়িতে উঠতে উঠতে লাশগুলো খুবই খারাপ অবস্থা। তার উপর ডাক্তাররাও লাশ কেটে কুটে কি অবস্থা করে রেখেছে, ওর লাশের কোন অংশ কিচ্ছু বোঝা যাচ্ছে না। তো তাতে কি হয়েছে? এটা হচ্ছে স্যার, তো আমি বলছিলাম যে ওগুলো কবর না করে একটা বড় কবর করেই সবগুলো লাশকে একসাথে ঠেসে ঠুসে চাপা চুপা দিয়ে দাফন করে দিলে তো। অতি ভালো প্রস্তাব। তাহলে সমস্যাটা কই ছিল? ওই যারা কবর দেয় তারা বলে কি কবি নেই, মুসলমানের দাফন নাই, কাফন নাই, জানাজা নাই, তার উপর একটা আলাদা কবর পাবে না, কবি নেই তারা বলছে। আরে আপনি তো একটা আহাম্মক, পাবলিক সেন্টিমেন্ট বুঝেন না? পাবলিকদের কথা শুনেই তো হতো। আরে সকাল হয়ে আসছে আর আপনি এখনো লাস্ট মিটিং করছেন। আমি তো স্যার প্রায় রাজি হয়ে গিয়েছি। দান, আপনি একটু খেয়ে দিন। শীতের মধ্যে আপনার গলা জমে গেছে, খাবেন আর শক্তি পাবেন। খান। স্যার মুখ লাগিয়ে খাবো স্যার? কেন, চুষনি লাগিয়ে দিতে হবে? হ্যাঁ আপনি ওদিকের ঘটনার কথা বলেন। এই মুদ্রা ফকির এসে আবার গন্ডগোল লাগিয়ে দিল। মুদ্রা ফকির? কে মুদ্রা ফকির? মুদ্রা ফকির এখানেই থাকে। দুর্ভিক্ষে চোখের সামনে মা বউ ছেলে মেয়েকে মরতে রেখেছে, কিন্তু কাউকে কবরে যেতে দেখেনি। তো ও কি তার লাশগুলি কি দেখেছে? লাশগুলি ঠিক দেখেনি, দেখলেই বাকি। আমাদের যে লাশগুলো আনলাম সেগুলো তো ট্রেনে চাপা লাশের মতো হতে পারে, রেখার তো মানে পার্থক্য তো বোঝা যায় না। তাহলে সে তো কিছু বুঝেনি, তার মানে বুঝার কথা। তো ও তো বুঝার কথা। সেদিন তো ঘুরে চলেছিল দুপুরবেলা, শহরের সব জায়গায় খবরটি ছড়িয়ে পড়েছিল। সে পাগল হোক বা ফকির হোক, খবরটি তার কানে পৌঁছায়নি তা আমি মানতে রাজি নয়। স্যার এই ভাষার দাবিতে মিছিল করতে গিয়ে পুলিশ কয়েকটাকে গুলি করে খতম করে দিয়েছে। ওর মতো পাগলের কানে এই খবর যাওয়ার কথা না। কিন্তু ও তো লাশগুলোকে দেখেছে। সকালে যদি কাউকে দেখিয়ে দেয়, ছাত্ররা যদি মিছিল করতে করতে এখানে চলে আসে, তাহলে কি হবে? স্যার আপনি লিডার, অনেক কিছু বুঝেন, আমি তো সাধারণ কর্মচারী, শুধু হুকুম তারিফ করি। তো
বলেন তো এখন কি করা যায়? এক কাজ করো, তাকে কবরে পুঁতে দাও। হ্যাঁ স্যার, মন ভুলিয়ে কাজ আদায় করলে জানে মেরে মজা কি? একটু হুজুর হুজুর করে বললেই তো পিছ চলে আসে। আবার আল্লাহ দিয়ে ওকে তাড়িয়ে দিলাম, আবার কিছুক্ষণ পাহারা দিলাম না। পুঁতে ফেলো তাকে, তাকে কবর দিয়ে দাও। স্যার, আপনি স্যার এক্সাইটেড হয়ে গেছেন। এটা কুল্লি করতে হবে, কুল্লি। মাথা গরম করতে নেই, মাথা গরম করতে হয় না, সেটা আমরা ট্রেনিং এ শিখেছি। মাথা গরম করার ভান করতে পারি, কিন্তু আসলে এক্সাইটেড নই। আপনাকে যা বলছি তা করেন। স্যার, ভুল হবে, খুব ভুল হবে। আচ্ছা, তাহলে আমি ওদিকটা দেখে আসি, কাপ কত দূরে গেছে। যান যান, তাড়াতাড়ি যান। আপনার কথা শুনতে কানে টানা লেগে গেছে আমার। আর একটু যদি আপনার কথা শুনি, আপনাকে এই কবর পুঁতে দিব। যান। স্যার, আপনার কথা শুনে যেমন ভালো লাগে, আবার ভয়ে ভিতরে সবকিছু আতঙ্কে চমকে ওঠে। স্যার, দেখবেন স্যার, ওকে সাহস দরকার। বলেন। শিয়ালটা আমি খেতে গেলে কেন আওয়াজ করে? দিতে না দে। কে আপনি? হুজুর, আপনি চিনতে পারেন? দিতে মানে আমাকে চিনতে পারোনি? কবরে এমন কেউ নাই, চিন্তা গোটা কেউ নাই। তোমরা চিন্তা গোটা পার্থক্য বুঝো তা হুজুর, আপনার দয়। না, তোমরা বুঝো না, তোমরা চিন্তা গোটা পার্থক্য বুঝো না। তোমরা যাদেরকে আসছো ওরা মরেনি, ওরা কবরে যাবে না। হুজুর, আপনি তো ওদিকে ছিলেন, এদিকে আসলেন কিভাবে, কি করে? আরে আমি সব দেখছিলাম। আমারে কি জানা পাইছো? তবে মনে হইলো গন্ডগোল নিশ্চয়ই আছে। তাই তো আমি তোমরা গাড়ির ভিতরে গেলাম তুমি। কি বলে ইন্সপেক্টর? তুমি দেখা মনে হইলো সবই ঠিক আছে। তারপর দেখি কয়েকটা পায়ে মাংস নাই, কয়েকটা হাতের মাংস নাই, ঘরের মাথা কেউ নাই। আমি চিন্তা করলাম শিয়াল কুত্তা খাইছে। তারপর দেখি গন্ধ, ঠিক নাই গন্ধ, ঠিক নাই গন্ধ। কিসের গন্ধ? গন্ধ মজা বাড়েছে। লাশের গায়ে গ্যাসের গন্ধ, বারুদের গন্ধ, ওষুধের গন্ধ। ওরা কবরে যাই ওরা আমার কথা মানলো না। ওগরে 20-30 হাত নিচে উল্টা দিলে ওরা উপরে আয়া পড়বো। খবরটা হয়ে গেছে। যারা আমি ওগরে দয়াইতাছি তারা শুধু শুধু আমার উইকটা মাটিতে পড়ে। কবর দিয়ে দিলে এটাই তো মনে লাগতো। আমার গায়ের গন্ধ না তো। স্যার, 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 কি শুরু করলো? ইন্সপেক্টর, আমার আমাকে বলুন না, আমাকে না। এই যে তোর গায়ে মোড়া বাড়িতে গন্ধ। হায় হায়, কি যে হয়ে গেল। কার কবরে যাওয়ার কথা আর কে যে বই আছে। আমার রাজ্যে এসব চলতো না। দাঁড়া, আমি ওপরে লড়াইতাছি। দাঁড়া, কি যে ভুল হয়ে গেল। হায় আল্লাহ। স্যার, দেখলেন পাগলটাকে কিভাবে পোষ মারালাম?
এরকম হুজুর হুজুরকে না বললে নিশ্চয়ই আমাদের গায়ের উপরে উঠে পড়তো। আর আমাদের এখন যে অবস্থা, গায়ের উপরে উঠলে মনে হয় যে ছিল। চুপ, আশা বন্ধ করেন। আম্মা কোথা গেল? ভালো হতো যদি আপনাকে খবর দিয়ে দিতাম। স্যার, এই বাজে কথাটা বারবার বলবেন না স্যার। না হলে আমিও আপনার সম্পর্কে দু একটা কথা বলে তো। কি? যেমন? যেমন বেশ, আমাকে তুলে নিয়ে যাওয়ার মতো অবস্থা এখন আপনার নাই, সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। আর আপনি যদি নিজেকে ঠিক মতো দাঁড় করিয়ে রাখতে পারেন, প্রচুর হাততালি পাবেন। মারহাবা। বক্তৃতা একটু না দিলেও আরো হাততালি পাবেন। মারহাবা। আওয়াজ খুব ধরেছেন তো দেখি। একবার তো উঠে দাঁড়াতে পারিনি, বুঝলেন কি করে? অনেক দিন এই লাইনে আছে তো স্যার, এসব টুকটাক জিনিস তো বুঝতেই হবে। আপনি আমার ক্লাস করে গেছেন। ওই যে ব্যাগের ভিতরে। ক্লাসের করবেন। নষ্ট করবো না। কি বলেন আপনি? গুলি গুলি দেখেছি। কি গুলি? কে মেরেছে? স্যার, কে মেরেছে দেখিনি, কিন্তু কি মেরেছে দেখেছি। কে মেরেছে? দেখিনি তো স্যার। কি মেরেছে? খুঁজে দেখতে পাই না। আমাকে এটা ছেড়ে দেওয়া। আর কিছু হবে না স্যার, কিছু হবে না। আমার পাঞ্জাবিটা। স্যার, এ তো গুলি, তোর রক্ত মাখা। স্যার, এটা নিশ্চয়ই সে মুদাফরের কাজ। ও এইসব করে। মুদাফরি তো জ্যান্ত আদমি। ভয় পাচ্ছি কেন আমরা? শুধু শুধু আমার পাঞ্জাবিটা নষ্ট হলো। ভয় পাচ্ছেন না? কেন জানি মনে হচ্ছে যে গুলিটা মেরেছে ওখানেই আছে। মুদাফর দিচ্ছে আমাদের, কোনো শব্দ পেলাম না, কিছু না। তুমি দেখো, আমি দেখছি। দেখো, সেই লাশটা, লাশ মাথা দিল না, সেই লাশটা। তুমি ভয় পাচ্ছ কেন? আমি আছি না। আমাকে তো আমার গুলি রে। এটা পিস্তলের সিচুয়েশন না স্যার, এটা নতুন সিচুয়েশন। এই সিচুয়েশন আমি কখনো পড়িনি। ও বোধহয় আমাদের কাছে আসেনি। চলো, এই কি বলছো স্যার? এই তাদের কাছে যাওয়া হবে না, ঠিক হবে না। তাহলে স্যার, জিজ্ঞেস করে নি প্রশ্ন কি করো? যে কি কিসের জন্য এসেছে, টিচার শীত করছে কিনা। ও কি আমাদের কথা বুঝবে? স্যার, সব লাইনে ট্রাই করতে হবে। আমি যাবো না, আমি থাকবো। কোথায় যাবে না? কোথায় থাকবে? আমি কবরে যাবো না, আমি এখানে থাকবো। বোকার মতো কথা বলতে নেই। তোমরা মারা গেছো, তোমাদের এখানে থাকতে নেই। তোমাদের জন্য জায়গা ঠিক করা আছে, তোমরা ফিরে যাও। মিথ্যে কথা, আমরা মরিনি, আমরা মরতে চাইনি, আমরা মরবো না। স্যার,
স্যার এই লাইনে হচ্ছে না স্যার, এই লাইনে হচ্ছে না। একটা বক্তৃতা, একটা স্পিচ দিয়ে দেন, স্পিচ দিয়ে দেন, বক্তৃতা দিয়ে দেন কিভাবে? হ্যাঁ বক্তৃতা। তুমি থাকো, আমি আছি। এই যে ইউনিভার্সিটি শুনো ছেলে, আমার বয়স হয়েছে, তোমার মুরব্বী এখন আমাকে মানে। তুমি আমার কথা শোনো, তুমি চলে যাও এখান থেকে। আমি যাব না, আমি থাকবো। দেখো, তুমি তো একটা বুদ্ধিমান ছেলে, তুমি তোমার স্কুলে সবচেয়ে উচ্চ ক্লাসে উঠেছো, তো তোমার তো মাথা আছে। মাথা ছিল, এখন নেই, খুলে উড়ে গেছে। ভেতরে যা ছিল সব রাস্তায় পড়ে ছিটকে পড়ে নষ্ট হয়ে গেছে। তুমি জীবিত থাকতো দেশের আইন মানতে চাওনি, মরার পরও কি মানবে না? তোমাকে অনুরোধ করছি, চলে যাও। আমি যাব না, আমি বাঁচবো। কি একমাত্র লাশ নাকি স্যার আরেকটা ওই যে ফুসফুসের মধ্যে গুলি? কে তুমি? কথা বলো না কেন? নাম বললে চিনবেন না। হাইকোর্টের কেরানি ছিলাম, তখন টের পাইনি। ফুসফুসের মধ্যে দিয়ে যখন গুলি বের হয়ে গেছে, ঠিক তখনই টের পেয়েছি। তুমিও এই দলে? গুলি দিয়ে গেঁথে দিয়েছেন, ইচ্ছে করলেও আর আলগা হতে পারবো না। আমরা কবরে যাব না। দেখো ছেলে, তোমরা যদি আমার কথা শোনো, তাহলে আমি তোমাদের নামে মনুমেন্ট করে দেবো। না, আপনি মিথ্যাবাদী। এর আগে আপনি আমাদের আন্দোলন ভঙ্গ করে দিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু রাখেননি। চিনব কি করে আপনাকে? তুমি আমাকে চিনলে কি করে? আপনার কণ্ঠস্বর শুনে আপনাকে আমি চিনতে পেরেছি। আপনি সেই নেতা যিনি কথা দিয়েও কথা রাখেননি। এই লাইনে কাজ হচ্ছে না। না আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি আইডিয়া? চলো দেখো, আমি এখন মেলো আমার সাহায্য। কি বলছেন কি আপনি? দেখো করবেন কি আপনি? দেখুন মা হলো। মা? খোকা, ও খোকা। কে ডাকে? এই যে খোকা। কে মা? মা তুমি কোথায় মা? এই যে জাদু, আমি এখানে। মা তুমি আমাকে রাগ করেছো মা? তুমি বারণ করলে তবুও আমি শুনলাম না। তুমি কি করে জানলে মা আজ যে এত গোলমাল হবে? মা হলে সব জানতে হয়। মা হলে জানতি মা কি কষ্ট। মা আমি তোমাকে দেখতে চাই মা। আমি তোমাকে আদর করতে চাই মা। অনেকদিন হয়ে গেল মা তোমার কোলে পাশে শুয়ে ঘুমায়নি মা। ঘুমের করে কি বকছিস? তোর জন্য বিছানা করে রেখেছি, শুতে যা। লক্ষ্মী সোনা চাঁদের কোনা। না মা, আমি শুব না। আমি যদি আর একবার শুই, ওরা আমাকে জানতে দিবে না মা। ছি বাবা, জিদ করে না। লক্ষ্মী বাবার মতো ঘুমিয়ে পড়ো। মিন্টু, মিন্টু, মিন্টু।
এখনো ঘুমাওনি? মিন্টু ওর ছেলে। আপনি এসব জানেন কি করে? দেখুন আমার মাথায় যে আছে ট্রাই করে দেখি, ট্রাই না হলেও অন্য লেগে যাবে। আরে আমার মুখ খোলা না, কি করে? মিন্টু, মিন্টু, মিন্টু তোমার কোলে আসার জন্য কাঁদছে। দাও আমার কোলে দাও। এই যে এই বন্ধ করেন এসব। চলছে তো? কি চলছে? দেখ ওই এগুলো সবগুলো কাজের মাথা চলছে। এগুলো এভাবে গুলি করে দাও। আরো আছে, বন্ধুকে বলো মোটা করে মিছিল হবে, আজকে মিছিল হবে। এই তোরা কই ঘুমাই আসো? বাইরে আয়, বাইরে আয়, গুলি হবে, আজ গুলি হবে, তাড়াতাড়ি আয়। রাষ্ট্রভাষা বাংলা চাই, 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 রাষ্ট্রভাষা Thank you, everybody, and thank you very much for coming here and to watch this awesome, I think it's awesome actually, this awesome play. Thank you very much, all the great 8 and 9 boys. I individually introduce with you guys. Tavasi, she was in, she's our sound director, and Kaiser, he was a politician, and Nasib, please come forward. Nasib was a policeman, and the mad person is Mr. Akil, and their guards, come forward. Redwan and the four legendary boys. First one, Murti 1, the statue 1, Zubair, statue 2, Shubhajit, statue 3, Shariar, and statue 4, Mr. Rezwan. And the host was, everybody knows that person, Mr. Yazdan. And I would like to thank everybody. And the script translation, Fari, you can come over here. You have been translating the script, and Ritik as well. Ritik and Alif and Fari. For international guys, you have a script now in English. They translated. I don't know how standard it is, but we appreciate this kind of hard work. I would like to thank personally our Bangla coordinator, Ms. Taslima. She is always backing us, and in every case. Can you please, Ms. Taslima, please come over there? And she has been throughout all the practice session we have been actually doing, because we all time needed support. I'd like to thank Mr. Martin as well, because for this wonderful performance, in fact, he permitted us to present before you guys. And I would like to thank
my co-director, Mr. Nazrul. Without him, his stage idea is awesome. Very awesome. His stage idea is very awesome. So this is a cooperation for all sections. I think I would like to thank sound section and the instrument, the equipment we have been used. Thank you, Mr. Rahul. Thank you, Mr. Shumon. I would like to thank you. Another thing is, there are so many support staffs. You can see in everywhere, there are stays in everywhere, including every support staff have been over here. They work for us wonderfully. I would like to thank everybody. It was a dream actually, and this dream